ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের একটা ক্লাস হবে। সেই ক্লাসটা হচ্ছে আমরা কিভাবে ইংরেজি চর্চা করতে হবে সেটা আমি স্টুডেন্টদেরকে দিয়ে তোমাদেরকে বোঝাই দেবো কিভাবে ইংরেজি চর্চা করতে হবে। তো ইংরেজি চর্চার বিষয়টা হচ্ছে এরকম যে ইংরেজি গ্রামাটিক্যাল বিষয়ে শুধু যদি নাম জানা যায় তাহলে ইংরেজি চর্চা হবে না। আর ইংরেজি চর্চাটা করতে হবে কিরকম, যেমন ধরো আমরা প্রথমে টেন্স, বিভার, হ্যাভ ভার্ব, দেয়ার, মোডাল, কমপ্লিটিং সেন্টেন্স, প্যাসিভ, ডিগ্রি, ইনফিনিটিভ, জিরান্ড এইগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করাতে হবে। সেন্টেন্স তৈরি করাতে বলে সেটা সেটা ইংলিশ হবে। এবং আমি দেখাচ্ছি কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। আমরা যদি বলি যে বাংলাদেশ, যদি টেন্স থেকে তোমাদেরকে দেখায় বাংলাদেশ উন্নতি করে, তাহলে কি হবে? বাংলাদেশ বাংলাদেশ ডেভেলপস মানে বাংলাদেশ উন্নতি করে। যদি বলা হয় বাংলাদেশ উন্নতি করিতেছে তাহলে হবে বাংলাদেশ ইজ ডেভেলপিং। বাংলাদেশ উন্নতি করেছে তাহলে হবে বাংলাদেশ হ্যাজ ডেভেলপড। এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে 120টা, এবং 120টা যদি সেন্টেন্স তৈরি করতে পারে ওই এক একটা দিয়ে আবার 100 সেন্টেন্স তৈরি করতে হবে। তার মানে 120টা সেন্টেন্স পারলে একজন স্টুডেন্ট হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। যেমন আমি কয়েকটা সেন্টেন্স বলি, বাংলাদেশ উন্নতি করে, বাংলাদেশ ডেভেলপস। বাংলাদেশ উন্নতি করিতেছে হবে কি? বাংলাদেশ ইজ ডেভেলপিং। বাংলাদেশ উন্নতি করেছে, বাংলাদেশ হ্যাজ ডেভেলপড। এগুলো কিন্তু টেন্সের ব্যবহার। এরকম করে টেন্স দিয়ে তোমরা 12টা সেন্টেন্স তৈরি করতে পারবে। এবং তারপর যখন মোডালের ব্যবহারগুলো আসবে তখন তুমি বলতে পারবে বাংলাদেশের উন্নতি করা উচিত, বাংলাদেশ শুড ডেভেলপ, বাংলাদেশ উন্নতি করা উচিত ছিল, বাংলাদেশ শুড হ্যাভ ডেভেলপ, বাংলাদেশ উন্নতি করতে চায়, বাংলাদেশ শুড লাইক টু ডেভেলপ। আমরা এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করেছি। তারপরে আবার যখন কমপ্লিটিং সেন্টেন্সগুলো তৈরি করতে হবে তখন যখন তখন যেহেতু সেহেতু যদিও তবুও যাতে নট অনলি এই ব্যবহারগুলো দিয়ে স্টুডেন্টরা অনারেবল সেন্টেন্স তৈরি করতে পারে। এবং এই সেন্টেন্স তৈরি করার ফলে স্টুডেন্টরা ফ্রি হ্যান্ড করতে পারে এবং ইংলিশে গল্প বলতে পারবে, এবং তারা হচ্ছে যে কোনো প্যারাগ্রাফ নিজে থেকে লিখতে পারবে, নিজে থেকে পড়তে পারবে। মানে ইংলিশটাই তাদের কাছে অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে। সেটাই আমাদের ক্লাসের মুখ্য বিষয়। আজকে আমি তোমাদেরকে প্রথমে দেখাবো। আমরা এখানে নাম দিয়েছি 120টা সেন্টেন্সকে নাম দিয়েছি জাতীয় সঙ্গীত। মানে ইংলিশের জাতীয় সঙ্গীতটা জানলে যে কোনো বইতে ইজিলি পড়া যাবে, সেটাই দেখাবো। প্রথমে আমরা দেখাবো জাতীয় সঙ্গীতটা প্রথমে কিভাবে বলতে হবে। একটা না অনেকগুলো সেন্টেন্স, 120টা সেন্টেন্স তোমরা একটু ফলো করবে যে কিভাবে এখানকার স্টুডেন্টরা ইংলিশে একটা না 120টা সেন্টেন্স কিভাবে বলছে, এটা ফলো করো। আচ্ছা মুক্তি, স্ট্যান্ড আপ, তুমি জাতীয় সঙ্গীতটা একটু বলো। আমি খেলে খেলাম, খেলেতেছি, আমি ফিলিং, আমি খেলে আসতে হ্যাড প্লেড, আমি একদম ধরে খেলেতেছি, হ্যাড বিন ফিলিং ফরানার। আমি খেললাম, আই প্লেড, আমি খেলেতেছিলাম, আই ফিলিং, আমি খেলে আসলাম, আই হ্যাড প্লেড, আমি একদম ধরে খেলেতেছিলাম, আই হ্যাড বিন ফিলিং ফরানার। আমি খেলবো, আই প্লে, আমি খেলতে থাকবো, আই ফিলিং, আমি খেলে থাকবো, আই হ্যাড প্লেড, আমি একদম ধরে খেলতে থাকবো, আই হ্যাড বিন ফিলিং ফরানার। আমার খেলা উচিত, আই শুড প্লে, আমার খেলা উচিত ছিল, আই শুড হ্যাভ প্লেড। আমি খেলতে চাই, আই উড লাইক টু প্লে, আমি খেলতে পারি, আই ক্যান প্লে, আমি খেলে আসতে পারি, আই ক্যান হ্যাভ প্লেড। আমি খেলতে পারলাম, আই কুড প্লে, আমি খেলতে পারবো, আই বেবি টু প্লে। আমি না খেলে পারি না, আই ক্যান নট বাট প্লে। আমার খেলা দরকার, আই নিড প্লে, আমার খেলা দরকার প্লে, আই নিড হ্যাভ প্লেড। আমি অবশ্যই খেলবো, আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলে থাকবো, আই মাস্ট প্লেড। আমাকে খেলতে হয়, আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হয়েছিল, আই হ্যাড টু প্লে, আমাকে খেলতে হবে, আই উইল হ্যাভ টু প্লে। আমি খেলতাম, আই ইউজ টু প্লে, আমি খেলতে অভ্যস্ত, আই এম ইউজ টু প্লেইং। আমার খেলা খেলা ভাব, আই এম অ্যাবাউট টু প্লে। আমার খেলা বাকি, আই এম ইউজ টু প্লে, আমি খেলতে সাহস করি, আই ডেয়ার প্লে, আমি খেলতে সক্ষম, আই এম অ্যাবাউট টু প্লে, আমি খেলতে অক্ষম, আই এম আনএবল টু প্লে। আমি খেলতে ইচ্ছুক, আই এম উইলিং টু প্লে, আমি খেলতে অনিচ্ছুক, আই এম আনউইলিং টু প্লে। আমি অবশ্যই আমার বরং খেলা ভালো, আই হ্যাড বেটার প্লে। আমি খেলতে পারতাম, আই উড প্লেড। আমার খেলার সম্ভাবনা এখন লাইকলি টু প্লে। আমি খেলতে বাধ্য, আই এম কমপ্লিট টু প্লে। আমার খেলার কথা এখন সাপোজড টু প্লে। আমি খেলতে আগ্রহী, আই এম ইন্টারেস্টেড টু প্লে। আমি খেলতে অনাগ্রহী, আই এম আনইন্টারেস্টেড টু প্লে। আমি খেলতে উৎসাহী, আই এম এনথুজিয়াস্টিক টু প্লে। আমি খেলতে ভালোবাসি, আই এম ফন্ড অফ প্লেইং। আমি খেলতে চাচ্ছি, আই এম গোইং টু প্লে। আমি বরং খেলবো, কিন্তু সামান্য আই রাদার প্লে দ্যান ইট। আমি খেলতেও পারি, এমএ প্লে, আমি খেলেও থাকতে পারি, এই মেহা প্লেড আমাকে খেলতে হয়, আই অ্যাম টু প্লে। খেলার পর আমি ঘুমাচ্ছি, আফটার প্লেইং আই এম স্লিপিং। খেলার আগে আমি কাঁদছিলাম, বিফোর প্লেইং আই এম ক্রাইং। খেলা দ্বারা আমি অনেক টাকা উপার্জন করতে চাই, বাই প্লেইং আই উড লাইক টু আর্ন এ লট অফ মানি। খেলা ছাড়া তুমি করতে পারবে না, উইদাউট প্লেইং ইউ উইল নট বি এবল টু লিভ। খেলার সময় আমি হাসি দিচ্ছিলাম, হোয়াইল প্লেইং আই ওয়াজ লাফিং। খেলা দ্বারা আমি অনেক খেলার পাশাপাশি আমি করতে চাই, বিসাইড প্লেইং আই উড লাইক টু রিড। খেলার কারণে তুমি জাতীয় দলের সুযোগ পাবে, বিকজ অফ প্লেইং ইউ উইল চান্স না ন্যাশনাল লিভ। খেলার সদস্য খেলতে পারে না, ইনস্টিটিউট অফ প্লেইং হি ক্যান নট প্লে। খেলার জন্য আমাদের একটি মাঠ দরকার, ফর প্লেইং আই নিড এ ফিল্ড। খেলার পরিবর্তে আমার বন্ধু নাচতেছে, ইনস্টিটিউট অফ প্লেইং মাই ফ্রেন্ড ইজ ডান্সিং। যখন আমি খেলেছিলাম আমার ভাই পড়েছিল, হোয়েন আই ওয়াজ প্লেইং মাই ব্রাদার ওয়াজ রিডিং। যেহেতু আমরা খেলবো সেহেতু আমাদের পড়া সিস্টেন্স উইল প্লে অর শুড রিড। যদিও ক্রিকেট একটা আন্তর্জাতিক খেলা, তবুও আমি ক্রিকেট খেলতে পারি না, তো ক্রিকেট ইজ এন ইন্টারন্যাশনাল গেম, আই ক্যান নট প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলেছি যাতে আমি জাতীয় দলের সুযোগ পেতে পারি, আই এম প্লেইং ক্রিকেট সো দ্যাট আই ক্যান গেট এ চান্স ইন দ্য ন্যাশনাল টিম। যখনই আমি খেললাম তখনই আমার ভাই আসলে, অ্যাজ সুন অ্যাজ আই প্লেড মাই ব্রাদার কেম। আমি খেলতে না খেলতে আমার বাবা আসলো, নতুন আর হ্যাড আই প্লেড মাই ফাদার কেম। যদি তুমি না খেলো তবে আমি খেলবো না, আনলেস ইউ প্লে আই উইল নট প্লে। যদি এখনই আমার ক্রিকেট খেলার উপযুক্ত সময়, নাও ইট ইজ হাই টাইম আই প্লে ক্রিকেট। এখনই ক্রিকেট খেলার উপযুক্ত সময়, নাও ইট ইজ হাই টাইম টু প্লে ক্রিকেট। এখনই ক্রিকেট খেলার সময়, নাও ইট ইজ হাই টাইম টু প্লে ক্রিকেট। আমি জানি না সে খেলবে কিনা, আই ডু নট নো ওয়েদার হি প্লে অর নট। শুধু আমি না, আমার ভাইও খেলবো, নট অনলি আই বাট অলসো মাই ব্রাদার উইল প্লে। আমি কিংবা আমার ভাই কেউ খেলবে না, নেদার আই নর মাই ব্রাদার উইল প্লে। হয় আমি না হয় আমার ভাই খেলবো, এদার আই অর মাই ব্রাদার উইল প্লে। অর মাই ব্রাদার উইল প্লে। সে খেলতে যাতে সে যেতে পারে, হি ইজ প্লেইং সো দ্যাট হি ক্যান গো। সো দ্যাট হি ক্যান গো। সে ফুটবল খেলতে পারে না, আবার ক্রিকেট হি ক্যান নট প্লে ফুটবল, লেট অ্যালোন ক্রিকেট। সে যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে, হি ইজ গুড এনাফ টু প্লে ক্রিকেট। প্লে ক্রিকেট
ক্রিকেট খেলা হয়, ক্রিকেট ইজ প্লেড, ক্রিকেট খেলা হতো, ক্রিকেট ইজ বিং প্লেড, ক্রিকেট খেলা হয়েছে, ক্রিকেট হ্যাজ বিন প্লেড, ক্রিকেট এক নম্বর খেলা হতো, ক্রিকেট হ্যাজ বিন বিং প্লেড ফর অ্যান আওয়ার। ক্রিকেট খেলা হলো, ক্রিকেট ওয়াজ প্লেড, ক্রিকেট খেলা হতো, ক্রিকেট ওয়াজ বিং প্লেড, ক্রিকেট খেলা হয়েছিল, ক্রিকেট হ্যাজ বিন প্লেড, ক্রিকেট এক নম্বর খেলা হতো, ক্রিকেট হ্যাড বিন বিং প্লেড ফর অ্যান আওয়ার। ক্রিকেট খেলা হবে, ক্রিকেট উইল প্লেড, ক্রিকেট খেলা হইতে থাকবে, ক্রিকেট উইল বি বিং প্লেড, ক্রিকেট খেলা হয়ে থাকবে, ক্রিকেট উইল হ্যাভ বিন প্লেড, ক্রিকেট এক নম্বর খেলা হইতে থাকবে, ক্রিকেট উইল হ্যাভ বিন বিং প্লেড ফর অ্যান আওয়ার। ফুটবল একটি জনপ্রিয় খেলা, ফুটবল ইজ এ পপুলার গেম, ফুটবল ক্রিকেট ইজ জনপ্রিয়, ফুটবল ইজ মোর পপুলার দ্যান ক্রিকেট, ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা, ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার গেম। এমন কোনো খেলা নেই ফুটবলের মতো জনপ্রিয়, নো দ্য গেম ইজ অ্যাজ পপুলার অ্যাজ ফুটবল। খুব কম খেলাই আছে ফুটবলের মতো জনপ্রিয়, ভেরি ফিউ গেমস আর অ্যাজ পপুলার অ্যাজ ফুটবল। ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি, ফুটবল ইজ মোর পপুলার দ্যান এনি আদার গেম। ফুটবল অন্য অনেক খেলাতে জনপ্রিয়, ফুটবল ইজ মোর পপুলার দ্যান মেনি আদার গেম। ফুটবল বেশিরভাগ খেলাতে জনপ্রিয়, ফুটবল ইজ মোর পপুলার দ্যান মোস্ট আদার গেম। ফুটবল অন্য সকল খেলাতে জনপ্রিয়, ফুটবল ইজ মোর পপুলার দ্যান অল আদার গেম। ওকে ডিয়ার ভিউয়ার্স, তোমরা অবশ্যই দেখতে পেরেছো যে ও একটা না 120টা সেন্টেন্স বলেছে এবং এই সেন্টেন্স গুলো দিয়ে এক একটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা সম্ভব এবং আমি আরেকজনকে দিয়ে বলাবো। এটা হচ্ছে আমাদের ইংলিশের মূল, যে একটা না এই সেন্টেন্স গুলো বলা। ওকে থ্যাংক ইউ মুক্তি। ওকে এই তুমিও ওকে এদিকে। এখন আরেকজনকে দিয়ে বলাবো যে শুধুমাত্র একজনই না, এখানে সকল যারা প্রেজেন্ট আছে ক্লাসে তারা সকলেই এই সেন্টেন্স গুলো বলতে পারে, 115টা বা 120টা সেন্টেন্স একটা না বলতে পারে। আমি আরেকজনকে দেখাই যে ও এইগুলো সেন্টেন্স বলতে পারে। আচ্ছা তুমি এই সেন্টেন্স গুলো বলো। আমি পড়ি আছি, আমি পড়তেছি, আই এম রিডিং, আমি পড়ি আছি, আই হ্যাভ রেড, আমি এক ঘন্টা ধরে পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, আমি পড়লাম, আই রেড, আমি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং, আমি পড়িয়াছিলাম, আই হ্যাড রেড, আমি এক ঘন্টা ধরে পড়তেছিলাম, আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, পড়বো, আই রিড, আমি পড়তে থাকবো, আই রিডিং, আমি পড়িয়া থাকবো, আই হ্যাভ রেড, আমি এক ঘন্টা পড়তে থাকবো, আই উইল হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, পড়া উচিত, আই শুড রিড, আমার পড়া উচিত ছিল, আই শুড হ্যাভ রিড, আমার পড়া দরকার, আই নিড রিড, আমার পড়া দরকার ছিল, আই নিড হ্যাভ রিড, আমি পড়তে চাই, আই উড লাইক টু রিড, আমি অবশ্যই করবো, আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়ে থাকবো, আই মাস্ট হ্যাভ রিড, আমি পড়তে পারি, আই ক্যান রিড, আমি পড়ে থাকতে পারি, আই ক্যান রিড, আমি পড়তেও পারি, আই মে রিড, আমি পড়ে থাকতে পারি, আই মে হ্যাভ রিড, আমি না পড়ে পারি না, আই ক্যান নট রিড বাট রিড, আমি পড়তে পারলাম, আই কুড রিড, আমি পড়তে পারতাম, আই উড হ্যাভ রিড, আমি পড়তে পারবো, আই উইল বি এবল টু রিড, আমি পড়তে সাহস করি, আই ডিয়ার রিড, আমি পড়তে চাই, লাইক টু রিড, আমি পড়তে চাইছি, আই এম গোয়িং টু রিড, আমি পড়তে ভালোবাসি, আই ফন্ড অফ রিডিং, আমি পড়তে বাধ্য, আই এম ফোর্সড টু রিড, আমার পড়া বাকি, আই নিড টু রিড, আমার পড়া ভাব, আই এম অ্যাবাউট টু রিড, আমার বরং পড়া ভালো, আই হ্যাড বেটার রিড, আমি বরং প্রভূত খাবো না, আই উড ডেয়ার রিড ইট, আমার পড়ার কথা আছে, আমি সাপোজ টু রিড, আমার সব পড়ার সম্ভাবনা আছে, আমি লাইকলি টু রিড, আমার পড়ার সম্ভাবনা নেই, আই এম আনলাইকলি টু রিড, আমি পড়তে ইচ্ছুক, আই এম উইলিং টু রিড, আমি পড়তে অনিচ্ছুক, আই এম আনউইলিং টু রিড, আমি পড়তে উৎসাহী, আই এম ইন্টারেস্টেড টু রিড, আমি পড়তে আগ্রহী, আই এম ইন্টারেস্ট টু রিড, আমি পড়তে অনাগ্রহী, আই এম আনইন্টারেস্টেড টু রিড, আমি পড়তে সক্ষম, আই এম এবল টু রিড, আমি পড়তে অক্ষম, আই এম আনএবল টু রিড, আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হয়েছিল, আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হয়, আই এম টু রিড, আমি পড়তাম, আই ইউজ টু রিড, আমি পড়তে অভ্যস্ত, আই এম ইউজ টু রিডিং, আমি পড়ার পর আমি লিখবো, আপনি রিডিং, আই উইল রাইট, পড়ার আমার খাওয়া ঠিক বিফোর রিডিং, আই শুড রিড, মনোযোগ সহকারে পড়ালেখা করে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবো, বাই রিডিং অ্যাটিটিউডলি আই উইল মেক এ গুড রেজাল্ট, চিন্তা এটা মনোযোগ সহকারে পড়ালেখা ছাড়া আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না, উইদাউট রিডিং অ্যাটিটিউডলি আই উইল নট বি এবল টু মেক এ গুড রেজাল্ট, চিন্তা এটা পড়ার সময় আমি চিন্তা খাও, চিন্তা ওয়াই রিডিং, আই শুড পড়ার পাশাপাশি আমার খাওয়া ঠিক বিষয় রিডিং, আই শুড মনোযোগ সহকারে পড়ালেখার কারণে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, বিকজ অফ রিডিং অ্যাটিটিউডলি আই ক্যান মেক এ গুড রেজাল্ট, চিন্তা এটা মনোযোগ সহকারে পড়ালেখা সত্ত্বেও আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলাম, ইন স্পাইট অফ রিডিং অ্যাটিটিউডলি আই কুড নট মেক এ গুড রেজাল্ট, চিন্তা এক্সাম পড়ার জন্য আমি একটা বই দরকার, ফর রিডিং আই নিড এ বুক, পড়ার পরিবর্তে আমি টিভি দেখতে চাই, ইনস্টেড অফ রিডিং আই উড লাইক টু ওয়াচ টিভি, যেহেতু আমি একজন ভালো ছাত্রী সেহেতু আমি মনোযোগ সহকারে পড়ালেখা করতে হবে, সিন্স আই এম এ গুড স্টুডেন্ট আই উইল হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি, যদি আমার পড়া উচিত তবুও আমি পড়বো না, ডু আই শুড রিড, আই উইল নট রিড, যখন আমি পড়বো তখন আমি লিখবো, হোয়েন আই উইল রিড আই উইল রাইট, যখন আমি পড়লাম তখন আমি লিখলাম, অ্যাজ সুন অ্যাজ আই রিড I wrote, পড়তে না পড়তে আমি লিখলাম, no sooner had I write then no sooner had I read then I wrote, এখন আমার পড়ার উপযুক্ত সময়, নাও ইট ইজ হাই টাইম আই রিড, এখনই পড়ার উপযুক্ত সময়, নাও ইট ইজ হাই টাইম টু রিড, এখনই পড়ার সময়, নাও ইট ইজ টাইম টু রিড, যদি তুমি না আসো তবে আমি পড়বো না, আনটিল টু কাম আই উইল নট রিড, যতক্ষণ তুমি না আসো ততক্ষণ আমি পড়বো না, আনটিল টু কাম আই উইল নট রিড, যদি তুমি আসো তবে পড়বো, ইফ ইউ কাম আই উইল রিড, যদি তুমি আসো তবে পড়তাম, ইফ ইউ কেম আই উড রিড, যদি তুমি আসে তবে পড়তে পারতাম, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ রিড, আমি জানি না সে এখন পড়ছে কিনা, আই ডু নট নো হোয়েদার ইজ রিডিং নাও অর নট, শুধু আমি না আমার বোনও এখন পড়ছে, নট অনলি বাট অলসো মাই সিস্টার ইজ রিডিং নাও, আমি হয় পড়বো না হয় খাবো, আই উইল আইদার রিড অর ইট, আমি পড়বো না খাবো না, আই উইল নাইদার রিড নর ইট, তুমি কিছু মনে করবে, আমি একটা গ্লাস পানি দিলে, উড ইউ মাইন্ড গিভিং মি গ্লাস অফ ওয়াটার, মনোযোগ সহকারে পড়ালেখা করো যাতে তুমি পরীক্ষা ফেল না করো, রিড অ্যাটেন্টিভলি লেট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, আমাকে মনোযোগ সহকারে পড়ালেখা করতে হবে যাতে পরীক্ষা ভালো করতে পারি, আই উইল হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি সো দ্যাট আই ক্যান মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, সে এমনভাবে নাচে যেন সে সালমান খান, হি ইজ ড্যান্সিং অ্যাজ ইফ হি ওয়ার সালমান খান,
বই পড়া হয় বুক ইজ বই পড়া হচ্ছে বুক ইজ বিং রেড বই পড়া হয়েছে বুক হ্যাজ বিং রেড এক ধরনের বই পড়া হচ্ছে বুক হ্যাজ বিং রেড ফানার বই পড়া হলো বুক ওয়াজ ইজ বই পড়া হচ্ছিল বুক ওয়াজ বিং রেড বই পড়া হয়েছিল বুক হ্যাজ বিং রেড এক ধরনের বই পড়া হচ্ছিল বুক হ্যাজ বিং রেড ফানার বই পড়া হবে বুক উইল রেড বই পড়া হতেই থাকবে বুক উইল বিং রেড বই পড়া হয়ে থাকবে বুক উইল হ্যাভ বিং রেড এক ধরনের বই পড়া হতেই থাকবে বুক উইল হ্যাভ বিং রেড ফরেনার বাংলাদেশ একটি দ্বৈত বাংলাদেশের পোর কান্ট্রি বাংলাদেশ সবচেয়ে দ্বৈত দেশ বাংলাদেশ ইজ দ্য পোরেস্ট কান্ট্রি বাংলাদেশ সবচেয়ে দ্বৈত দেশের মধ্যে একটি বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য পোরেস্ট কান্ট্রি বাংলাদেশ ভারতের চেয়ে দরিদ্র বাংলাদেশ পোয়ার দেন যা বাংলাদেশের যে কোনো দেশের চেয়ে দরিদ্র বাংলাদেশ পোয়ার দেন অ্যানাদার কান্ট্রি বাংলাদেশ অন্য অনেক দেশের চেয়ে দরিদ্র বাংলাদেশ পোয়ার দেন ম্যানাদার কান্ট্রি বাংলাদেশ বেশিরভাগ দেশের চেয়ে দরিদ্র বাংলাদেশ পোয়ার দেন মোস্ট আদার কান্ট্রি বাংলাদেশ অন্য সকল দেশের চেয়ে দরিদ্র বাংলাদেশ পোয়ার দেন অল আদার কান্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পারলে যে কত দ্রুত গতিতে সেন্টেন্সগুলো তৈরি করেছে এবং এই সেন্টেন্সগুলো তৈরি করার মানেটা হচ্ছে যে এই একটা সেন্টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবে। আমি এখন তোমাদেরকে আরো কিছু স্টুডেন্টকে দেখাবো যে এই সেন্টেন্সগুলো দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করা মানে যে অনেক সেন্টেন্স তৈরি করতে পারা সেটা তার প্রমাণ। যেমন ধরো আমরা প্রথমে বলছিলাম যে টেন্স থেকে তোমার বলছিল যে আমি পড়িতেছি আই এম রিডিং, তো আমি পড়িতেছি যদি আই এম রিডিং হয় তাহলে আমি খাচ্ছি কি হবে আই এম ইটিং, আমি নাচতেছি কি হবে এখন আমি যদি তুমি চেঞ্জ করো তাহলে হবে আমার বাবা টিভি দেখতেছে মাই ফাদার ইজ ওয়াচিং টিভি, আমার মা রান্না করতেছে মাই মাদার ইজ ওয়াকিং। তারপর তুমি বলতে পারো যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা ইংলিশ শিখেছে, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর লার্নিং ইংলিশ, বাংলাদেশের লোকজন কঠোর পরিশ্রম করতে, পিপুল অফ বাংলাদেশ আর ওয়ার্কিং হার্ড। এইভাবে একই টেন্স দিয়ে একই মোডাল দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা সম্ভব। এখন আমি তোমাদেরকে কিছু মোডাল বা টেন্স দিয়ে একটু সেন্টেন্স তৈরি করতে বলবো। আচ্ছা, আমরা এখন বলবো যে হচ্ছে তোমরা সকলেই দেখলে যে উড লাইক টু প্লাস ভিউয়ার মানে কি কোনো কিছু করতে চাওয়া। তোমরা জানো যে লুক এট দ্য বোর্ড, উড লাইক টু প্লাস V1, এটার মানে হচ্ছে কোনো কিছু করতে চাওয়া, মানে ভদ্রভাবে কোনো কিছু করতে চাওয়া। তাহলে যদি বলি যে আমি পড়তে চাই আই উড লাইক টু রিড, এখন আমার দ্বারা যদি যেমন ধরো আমি পড়তে চাই তাহলে কি হবে আই উড লাইক টু রিড। বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করতে হবে এরকম, আমিটা চেঞ্জ করতে হবে। সবসময় তো আমি দিয়ে বলবো না, যেমন ধরো আমি পড়তে চাই আই উড লাইক টু রিড, যদি বলি যে আমার বাবা পড়তে চাই মাই ফাদার উড লাইক টু রিড, আবার রিডটা যদি তুমি চেঞ্জ করো আমার বন্ধু নাচতে চাই মাই ফ্রেন্ড উড লাইক টু ড্যান্স, এভাবে আস্তে আস্তে সেন্টেন্স অনেক বড় করা যাবে। তো একসময় বড় করা গেলে তুমি বলতে পারো যে বাংলাদেশের সরকার বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে চায়, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ উড লাইক টু রিমুভ পভার্টি ফ্রম বাংলাদেশ। ঠিক আছে, এইভাবে তুমি সেন্টেন্সগুলো অনেক বড় করতে পারবে। আমি এখন তোমাদেরকে দেখাবো এই একটা সেন্টেন্স না, এখানকার স্টুডেন্টরা একটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারে। উড লাইক টু দিয়ে কেউ উড লাইক টু দিয়ে একদম সেন্টেন্স বলতে হবে। উড লাইক টু দিয়ে কে বলবে, তুমি কয়েকটা সেন্টেন্স বলো উড লাইক টু দিয়ে। খেয়াল করো ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখো উড লাইক টু দিয়ে শুধু সেন্টেন্স তৈরি করতে হবে তোমাকে। বলো কয়েকটা সেন্টেন্স বলো। আমি ইংলিশ শিখতে চাই, আই উড লাইক টু লার্ন ইংলিশ। আমি স্কুলে যেতে চাই, আই উড লাইক টু গো টু স্কুল। আমার বাবা লন্ডনে যেতে চাই, মাই ফাদার উড লাইক টু গো টু লন্ডন। আমার মা রান্না করতে চাই, মাই মাদার উড লাইক টু কুক। আমার বন্ধু নাচতে চাই, মাই ফ্রেন্ড উড লাইক টু ডান্স। আমার ভাই খেলতে চাই, মাই ব্রাদার উড লাইক টু প্লে। আমার বোন গান গাইতে চাই, মাই সিস্টার উড লাইক টু সিং। বাংলাদেশের লোকজন কঠোর পরিশ্রম করতে চাই, পিপুল অফ বাংলাদেশ উড লাইক টু ওয়ার্ক হার্ড। বাংলাদেশের সরকার বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে চাই। দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ উড লাইক টু রিমুভ পভার্টি ফ্রম বাংলাদেশ। বাংলাদেশের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে চায়, দি স্টুডেন্ট অফ বাংলাদেশ উড লাইক টু মেক এ গুড। ওকে ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পারলে যে উড লাইক টু প্লাস V1 মানে কোনো কিছু করতে চাও। এটা মানে কি শুধু একটা সেন্টেন্স তৈরি করা? এটা মানে কি তোমাদের মনে হয় একটা সেন্টেন্স তৈরি করা না অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে হবে? আমার দ্বারা সাবজেক্ট চেঞ্জ করতে হবে, ভালো জায়গা সাবজেক্ট চেঞ্জ করতে কিন্তু উড লাইক টু থেকেই যাবে, তাহলে এটার নাম হচ্ছে ইংলিশ। আমরা কি বুঝতে পারছি? এরকম টেন্স ব্যবহারটা করা যাবে। ওকে, থ্যাংক ইউ, সিট ডাউন। আচ্ছা, তোমরা দেখলে যে আমি ক্রিকেট খেলতেছি, রাইটিং এর সময় আই এম প্লেইং ক্রিকেট, তাহলে আমি নাচতেছি কি হবে আই এম ডান্সিং, আমি খেলতেছি কি হবে আই এম প্লেইং। এরকম যদি আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে কাউকে বলি, কন্টিনিউয়াস টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে হবে। কন্টিনিউয়াস টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করো, তুমি কন্টিনিউয়াস টেন্স দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো। আচ্ছা বলো। আমি ইংলিশ শিখতেছি, আই এম লার্নিং ইংলিশ। আমার বাবা টিভি দেখতেছে, মাই ফাদার ইজ ওয়াচিং টিভি। আমার মা ভাত রান্না করতেছে, মাই মাদার ইজ কুকিং রাইস। আমার বোন নাচতেছে, মাই সিস্টার ইজ ড্যান্সিং। খোকসা কলেজ ছাত্রছাত্রীরা পরীক্ষায় পাস করেছে, দ্য স্টুডেন্ট অফ খোকসা কলেজ পাসিং দ্য এক্সামিনেশন। বাংলাদেশের লোকজন কঠোর পরিশ্রম করতেছে, দ্য পিপুল অফ বাংলাদেশ আর ওয়ার্কিং হার্ড। শেখ হাসিনা নামাজ পড়েছে, শেখ হাসিনা ইজ সেইং প্রেয়ার। খালেদা জিয়া অজু করতেছে, খালেদা জিয়া ইজ পারফর্মিং অ্যাবলুশন।
আমি ভাতটা টাইম ইটিং আমার বাবা বাজার যাচ্ছে মাই ফাদার ইজ গোইং টু ওকে ডিয়ার ভিউয়ার্স, আচ্ছা তোমার কি এই সেন্টেন্সগুলো তৈরি করতে কোনো সমস্যা হয়েছে? না স্যার না। আচ্ছা তাহলে ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখেছো যে অনেক স্টুডেন্ট আছে আমাদের বাংলাদেশে, যারা স্টুডেন্ট আছে তারা শুধু মনে করে যে মনে হয় আমি পড়তেছি আই এম রিডিং এই কন্টিনিউয়াস টেন্স শেষ। আসলে কি তাই? তাই না। আমি পড়তেছি যদি আই এম রিডিং হয় তাহলে আমি তো একটা সাবজেক্ট চেঞ্জ করতে হবে। আমার জায়গায় বলতে হবে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, খোকসা কলেজের ছাত্রছাত্রীরা, বাংলাদেশের লোকজন, খালেদা জিয়া, শেখ হাসিনা, বারেক ভাই, এইসব এভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। খাওয়া, যাওয়া, পড়া, ঘুমানো, দাঁড়িয়ে এভাবে যদি সেন্টেন্সগুলো তৈরি করা যায় তাহলে একজন ইংলিশে দক্ষ হয়ে উঠবে। এবং এখানে যে অনেক স্টুডেন্ট দক্ষ হয়ে গেছে তারও প্রমাণ আমরা দিব এখন, কারণ আমরা দেখাবো তোমাদেরকে কিভাবে কমপ্লিটিং সেন্টেন্সগুলো দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে প্যাসিভ দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে, এবং কিভাবে একজন স্টুডেন্ট গল্প তৈরি করতে পারে সেটাও আমাদের এখানে মুখ্য বিষয়। একজন স্টুডেন্ট বাংলা বলবে এবং সেই বাংলাগুলো কি বলবে, আবার ইংলিশ বলবে, এবং সেটাই গল্প হয়ে যাবে। ফ্রি হ্যান্ড কিভাবে চালবে, যে কথা বলতে পারে না সুন্দর করে, সে সুন্দর করে লিখতেও পারে না, এটাই হচ্ছে এখানকার ডায়লগ। আচ্ছা ওকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা এখানে কোনো রুলস, ওইভাবে কোনো স্টিপ রুলস শেখাই না, আমরা শেখাই হচ্ছে ভাষা। আর ভাষা শেখার জন্য এখানে বিভিন্ন ক্লাসের স্টুডেন্টরা আছে, কেউ 9-এ, 10-এ, 6, 7 সবাই আছে। সবাই এখানে শিখতে আসছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে তারা বইটা অবশ্যই ভালো পারবে। আমরা এখন তোমাদেরকে দেখাবো কিভাবে একজন মোডাল দিয়ে, আরো কিছু মোডাল দিয়ে এবং কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারে অনেকে। আচ্ছা ওকে। সিন্স, খেয়াল করো, লুক এট দ্য বোর্ড। আমরা জানি যে আমরা শুধু এই সিস্টেম শুধু জানবো যে সিন্স অর অ্যাজ ডট ডট কমা ডট ডট ফুল স্টপ। এই সিন্স অথবা অ্যাজ মানে হচ্ছে যেহেতু, আর কমা এখানে হবে কি সেহেতু। যেমন যদি বলি যেহেতু আমি, সিন্স আই এম গোয়িং টু লন্ডন, সিন্স আই এম গোয়িং টু লন্ডন, যেহেতু আমি লন্ডনে যাচ্ছি, সেহেতু আমি ইংরেজি শিখতে চাই, তাহলে কি হবে? আই উড লাইক টু লার্ন ইংলিশ। এটার বাংলা হচ্ছে এরকম, যেহেতু আমি লন্ডনে যাচ্ছি, এটা কিসের ব্যবহার? আমি লন্ডনে যাচ্ছি টেন্সের ব্যবহার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিন্সের ব্যবহারে এই পাশে টেন্স, এই পাশে মোডাল। তাহলে আমাদের টেন্স এবং মোডাল পারি, তাহলে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। যেমন ধরো এটা টেন্সের ব্যবহার, যেহেতু আমি লন্ডনে আছি, সিন্স আই এম গোয়িং টু লন্ডন, আমি ইংরেজি শিখতে চাই, আই উড লাইক টু লার্ন ইংলিশ। যদি বলি যে যেহেতু আমার একটা বই আছে, এর ইংলিশটা কি? আই হ্যাভ এ বুক। আমার একটা বই আছে, এর ইংলিশটা কি? যেহেতু আমার একটা বই আছে, আই হ্যাভ এ বুক, সেহেতু আমি পড়তে চাই, যেহেতু আমার বাবা সৎ, সিন্স মাই ফাদার ইজ অনেস্ট, সেহেতু সে কোনো দুর্নীতি করবে না, হি উইল নট করাপ্ট। এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। এখন যদি স্টুডেন্টরা সিন্স অথবা অ্যাজ মানে শুধুমাত্র জানে যেহেতু অথবা সেহেতু, আর যদি কোনো সেন্টেন্স তৈরি করতে না পারে, সেটা কি ইংলিশ বলা যাবে? সেটা ইংলিশ বলা যাবে না। কিন্তু স্টুডেন্টরা কি করতে হবে? যেহেতু সেহেতু তো অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে হবে। এবার এই সেন্টেন্সগুলো ফ্রি হ্যান্ডে লিখতে পারবে। আচ্ছা যেহেতু সেহেতু দিয়ে সেন্টেন্স তৈরি করবে কে? প্রথমে যেহেতু সেহেতু দিয়ে কমপ্লিটিং সেন্টেন্সে, যেহেতু সেহেতু দিয়ে। আচ্ছা যেহেতু সেহেতু দিয়ে কয়েকটা সেন্টেন্স তৈরি করো। যেহেতু সেহেতু দিয়ে কে বলবে? যেহেতু সেহেতু দিয়ে, যেহেতু সেহেতু দিয়ে, যেহেতু সেহেতু দিয়ে কে বলবে? যেহেতু অথবা সেহেতু। হ্যাঁ কয়েকটা সেন্টেন্স বলো। Since I am going to London, I should buy some mobile. Since English is an international language, we all should speak in English. Since it is a fan, I should use it. Since I have a book, I should read. Since Baribai is coming to Bangladesh, he should remove poverty from Bangladesh. Since my father is going to market, he should buy some food. Since since my mother is cooking, I should help him. Since it is a chair, I should sit on this chair. Since it is a table, I should keep my book on this table. Since I have a watch, I should use it. যেহেতু দারিদ্রতা বাংলাদেশে একটা বড় সমস্যা, Since the poverty is the biggest problem in Bangladesh, the government of Bangladesh should remove it. ওকে ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পারলে যে সিন্স অথবা অ্যাজ মানে যেহেতু সেহেতু, যেহেতু সেহেতুতে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে স্টুডেন্টসরা কি পারছে এবং অনায়াসে এগুলো সেন্টেন্স। আমরা সকলেই বলি যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশ, সেহেতু আমাদের বাংলায় কথা বলা উচিত, বাংলা। যেহেতু ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, সেহেতু আমাদের ইংলিশে কথা বলা উচিত। আচ্ছা ওকে, এইভাবে স্টুডেন্টদেরকে ইংরেজি চর্চা করাতে হবে। একটা স্টুডেন্ট শুধুমাত্র একটা সেন্টেন্স বলবে কেন? তাহলে সে কি স্টুডেন্ট? সে কি ইংরেজি শিখছে? ইংরেজি শিখতে গেলে অবশ্যই একটা ব্যবহার দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে থ্যাংক ইউ, সিট ডাউন। আমরা জানি যে যেহেতু সেহেতু এরকম। আচ্ছা ওকে, তারপর আমরা কমপ্লিটিং সেন্টেন্স চালু করেছি। তো when ডট ডট কমা মানে কি? যখন তখন। আচ্ছা when ডট কমা মানে কি? যখন তখন। আচ্ছা যখন তখন দিয়ে কি সেন্টেন্স তৈরি? যে কোনো একজন বলো যখন তখন দিয়ে কয়েকটা সেন্টেন্স বলো। আচ্ছা ওকে, তুমি কয়েকটা সেন্টেন্স বলো যখন তখন। যখন আমি রান্না করছিলাম তখন আমার বোন নাচতেছিল। When I was cooking rice, my sister was dancing.
যখন যখন আমি লন্ডন যাব তখন আমি একটা ভালো চাকরি পেতে পারি। When I will go to London, I can Get a good job. job. যখন আমি পড়তেছিলাম তখন আমার বোন ঘুমাচ্ছিল। When I was reading book, my sister was sleeping. Okay, fine. Thank you. Sit down. তাহলে ডিয়ার ভিউয়ার্স তোমরা কি দেখতে পাচ্ছ যে যখন তখন শুধুমাত্র জানলেই হবে না, এইগুলোতে কি করতে হবে, অনর্গল সেন্টেন্স তৈরি করতে হবে। এইভাবে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। আমরা এখন চলে যাব হচ্ছে আমরা যে 120টা সেন্টেন্স যে স্টুডেন্টসরা বললো এগুলো সবাই এখন তৈরি করতে পারবে। এগুলো তৈরি করার ফলে যারা একটু বেশি দক্ষ হয়ে গেছে তাদের কাছ থেকে আমরা এখন একটু কি শুনবো, একটু করে গল্প শুনবো, স্টোরি। আচ্ছা ওকে, তাহলে প্রথমে আমরা একটা স্টোরি, যেমন ধরো একটা লাইন বাংলায় বলবে আর একটা লাইন কি বলবে, ইংলিশে বলবে। একটা লাইন তোমার সাথে যখন কেউ বাংলায় কথা বলছে তুমি যদি সেগুলো ইংলিশে কথা বলতে পারো, ইংলিশে বলতে পারো, তাহলে কিন্তু ইংলিশ গল্প হয়ে যাবে এবং এগুলো মুখস্থ করার প্রয়োজন হবে। তাহলে প্রথমে আমরা একটা গল্প শুনবো। কে প্রথমে একটা গল্প বলবে? হু উইল টেল আ স্টোরি এট ফার্স্ট? মিস্টার রবিন, কাম হিয়ার। আচ্ছা দেখো, মিস্টার রবিন ও ক্লাস 8 এর ক্লাস 7 এ পড়ে। ও ক্লাস 7 এ পড়ে ডিয়ার ভিউয়ার্স, ও ক্লাস 7 এ পড়ে এবং ও এখান থেকে ইংরেজি চর্চা করেছে এবং খুব ফাইন করে ইংলিশে কথা বলতে পারবে। এবং আমরা দেখি যে ও বাংলা বলবে এবং ইংলিশ বলবে। তোমরা একটু শোনো, দেখো কিভাবে ইংরেজি শিখেছে এখান থেকে। ঠিক আছে? আচ্ছা ওকে, রবিন বলো। Dear friends, now I'd like to tell you a very interesting story. I think that you will listen to my story. You know that listening is a part of English. So when I will be telling my story, you will both listen and keep silent. If you keep silent, I will think that you are helping me. So please help me. Dear friends, you also know that English is not a subject. English is a language. So all of us should speak English and make some stories so that we can speak English clearly. Not only clearly, but also fluently. Now I am going to tell my story. Can I start my story? Yes. একদিন আমি ইংরেজি চর্চা করতেছিলাম। ওয়ান ডে আই ওয়াজ প্র্যাকটিসিং ইংলিশ। যখন আমি ইংলিশ চর্চা করতেছিলাম তখন আমার বন্ধু আমাকে ডাকলো। When I was practicing English, my friend called me. সে ডাকতে আমি তার কাছে গেলাম। No sooner had he called me than I went to him. তার কাছে যাওয়ার পর after going to him, সে আমাকে বললো, he said to me, চলো পার্কে যাই, let's go to park, খেলার জন্য, for playing. তারপর আমরা পার্কে আসলাম। Then we are going to park. কিছু সময়ের পর আমরা পার্কে পৌঁছালাম। After sometimes we reached park. Suddenly হঠাৎ করে আমি আমার বন্ধুকে হারালাম। I lost my friend. আমি তাকে বারবার খুঁজতেছিলাম। I was looking for him again and again, কিন্তু আমি তাকে পেলাম না, but I did not get him. So তাই আমি একটা চেয়ারের উপর বসলাম। So I sat down on a chair. আমি চেয়ারে বসতে না বসতে আমি একটা সুন্দর মেয়েকে দেখলাম। No sooner had I sat down on the chair, then I saw a very beautiful girl. যে আমার কাছে আসছিল, who was coming to me. And সে আমার কাছে আসলো এবং and he came to me এবং আমাকে বললো and said to me, আমি তোমাকে ভালোবাসতে চাই, I would like to love you. আমি বললাম, why would you like to love me? কেন তুমি আমাকে ভালোবাসতে চাও? মেয়েটি বললো, the girl said, তুমি এত সুন্দর যে আমি তোমাকে ভালো না বেসে পারলাম। You are so nice that I could not but love you. আমি বললাম can you speak English? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? মেয়েটি বলল, the girl said, no, I cannot speak English. আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আমি বললাম, I said, তুমি ইংরেজিতে কথা বলতে পারো না, আমার ভালোবাসা, you cannot speak English, let alone loving. মেয়েটি বললো, the girl said, যদি তোমাকে ভালো না বাসা আমি মরে যাবো, I will die unless you love me. আমি বললাম, এটা আমার কাছে কোনো বিষয় না তুমি মরো কিনা, it is not any matter to me whether you die or not. তারপর then the মেয়েটি কাঁদতে শুরু করলো। Then the girl start crying. মেয়েটি কাঁদতে শুরু করলো এবং চলে গেল and went away. সে চলে যেতে না যেতে আরেকটা মেয়ে আমার কাছে আসলো। No sooner had she gone, then another girl came to me এবং আমাকে বললো and said to me, আমি তোমাকে ভালোবাসতে চাই, I would like to love you. আমি বললাম, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? Can you speak English? মেয়েটি বললো, হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারি, yes I can speak English. আমি বললাম, যদিও তুমি ইংরেজিতে কথা বলতে পারো তবুও আমি তোমাকে ভালোবাসবো না, though you can speak English, I will not love you. মেয়েটি বললো, কেন তুমি আমাকে ভালোবাসবে না? Why will you not love me? আমি বললাম যে I said to him, I said to her, আমি তাকে বললাম, তুমি কারণ হচ্ছে ভালোবাসা মানে ভালোবাসার সময় ছাড়া কিছু না, লাভিং ইজ নাথিং বাট ওয়েস্টিং টাইম। এবং তারপর মেয়েটি চলে গেল। Then the girl went out. এবং at that moment ওই মুহূর্তে আমি আমার বন্ধুকে দেখলাম। I saw my friend and he came to me. সে আমার কাছে আসলো এবং আমি তাকে জিজ্ঞেস করলাম, I asked him, তুমি কোথায় গেছিলে? Where did you go? সে বললো, আমি একটা দোকানে গেছিলাম, I went to a shop. তারপর আমরা বাড়ি আসলাম। Then we are going home. বাড়ি যাওয়ার সময় at the time of going home বাড়ি যাওয়ার সময় আমি তাকে পুরো ঘটনাটা বললাম। I told him whole event এবং সে বললো and he said to me, কেন তুমি দুইটা মেয়েকে ভালোবাসো না? Why did you not love two girls? আমি বললাম, I said, কারণ ভালোবাসা মানে গোল্লায় যাওয়া, loving means going to the door. ওকে ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পেলে যে এই ছোট্ট ছেলেটা
ক্লাস 7 এ পড়ে, বাট হি ক্যান স্পিক ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি। তো তোমাদেরকে সেন্সটা বিষয়টা বুঝতে পেরেছে যে ইংরেজি কিভাবে চর্চা করতে হবে। ইংরেজি চর্চা করতে মানে এক লাইন বাংলা বলতে পারে, এক লাইন ইংলিশ বলতে পারে। আচ্ছা রবি, তোমার কি ইংরেজি প্যারাগ্রাফ লিখতে বা এসে লিখতে কোনো সমস্যা হয়? No. তুমি কি এখন ইংরেজি যে কোনো মডেল কোশ্চেন উত্তর করতে পারো? Now English has become to me easy as drinking a glass of রাইট water. ডিয়ার ভিউয়ার, সো বলছে যে স্পিকিং ইংলিশ ইজ অ্যাজ ইজি অ্যাজ ড্রিঙ্কিং গ্লাস অফ ওয়াটার। এর মানে হচ্ছে যে ইংরেজিতে কথা বলা হচ্ছে এক গ্লাস পানি খাওয়ার মতো সহজ। আচ্ছা, ওর তোমার কোনো প্যারাগ্রাফ লিখতেও সমস্যা হয় না, কোনো এসে লিখতেও সমস্যা হয় না। যখন কোনো মডেল কোশ্চেনে ট্রু ফলস টেবিল সাজাতে এগুলো কি কোনো প্রবলেম হয়? No. মনে হয় 100 মার্কের মধ্যে পরীক্ষা দিলে তোমার ক্লাসে তুমি কত পেতে পারো ইংলিশে? Sir, অনেক কাছাকাছি একটা 100 মার্কের অনেক কাছে, 2-1 মার্কস তো কাটা যেতে পারে। আচ্ছা তাই ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পারলে যে ইংরেজি মানে হচ্ছে যে আমাদের ভবিষ্যতে বা বাংলাদেশে অনেকের ধারণা ইংরেজিতে কথা বললে মনে হয় ইংরেজি রেজাল্ট ভালো হয় না। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। ইংরেজিতে কথা বললে ইংরেজি রেজাল্ট ভালো হবে, কারণ ইংরেজিতে যে জানে সেই তো কথা বলতে পারে, যে কেউ তো কথা বলতে পারে না। তাই দেখো এই ছেলেটা ইংলিশে কথা বলতে পারছে এবং ওর পরীক্ষা ভালো হচ্ছে, রেজাল্টও ভালো হবে এবং ও ইংলিশ এখন এনজয় করে। ইংলিশ ভাষাটা কি করে, ও এখন এনজয় করে। এবং রবিন, থ্যাংক ইউ ভেরি মাচ, গো টু ইউর সিট ফর টেলিং সাচ এ নাইস স্টোরি। ওকে ডিয়ার ভিউয়ার্স, এখন আমি তোমাদেরকে বলবো যে আরো বেশ কিছু স্টুডেন্ট আছে যারা গল্প বলতে পারে। ইংলিশে যে কোনো লাইন বাংলায় বললে তারা কি বলে দিতে পারে, ইংলিশে গল্প বলতে পারে। আমি এখন মিস্টার সম্রাট, কাম হিয়ার, লুক এট সম্রাট, ওর নাম হচ্ছে সম্রাট, ও ক্লাস 8 বা 8-9 ক্লাস 9 এ পড়ে এবং ও যে কোনো প্যারাগ্রাফ এসে বাংলা বললেই ও কি করে দিতে পারে, বাংলা বললেই ও ইংলিশ করে দিতে পারে। সুতরাং মুখস্থ কেন করবে? একজন স্টুডেন্টের তো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই ডিয়ার ভিউয়ার্স। তাই দেখো ও এখন বাংলা বলবে আর এক লাইন বাংলা বলবে আর কি বলবে, ইংলিশ বলে দেবে এবং সেটা অ্যাক্টিং এর সাথে। ও সবসময় ইংলিশে চর্চা করে, এটা তোর কোনো ক্ষতি হচ্ছে না। ও ইংলিশ চর্চা করে মানে ইংলিশে দক্ষ হয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে একসময় চান্স পাবে এবং ইংলিশ কয়েকদিন পর টিউশনি নিজেই পড়াতে পারবে। তো তোমরা দেখো যে ও কিভাবে এক লাইন বাংলা বলে আর ইংলিশ বলে। তোমরা একটু দেখো, ওর গল্পটা একটু শোনো, তাই তোমরা বুঝতে পারবে। বলো। For giving me chance about this matter, at first thank you sir. The cat is a pet animal. বেড়াল হয় একটি পোষা প্রাণী। It looks, ইয়া দেখায় like a tiger, একটি বাঘের মতো। So তাই it is called, ইহাকে বলা হয় the aunt of the tiger, বাঘের মাসি বলা হয়। It is a small animal, ইহা একটা ছোট প্রাণী। Its body, ইয়ার শরীর is covered, ঢাকা হয় with folds, পশম দিয়ে। It has a 4 leg, ইহার আছে 4টি পা, and two bright eyes, দুইটা উজ্জ্বল চোখ, and two keen ears, দুইটা প্রখর কান, and it a long tail, একটা লম্বা লেজ আছে। And it head, এর মাথা হয় is round, গোলাকার। এর মাথায় head is round, গোলাকার। And it claws, এর থাবাগুলো are very sharp, হয় খুব ধারালো। And it body fit, এর body fit হয় 3, so তাই it can walk, এ হাঁটতে পারে without any sound, কোনো শব্দ ছাড়া। It is a very good animal, এর অনেক ভালো প্রাণী। It has many good habits, এর অনেক ভালো অভ্যাস আছে। It does not steal, এ চুরি করে না any food, কোনো খাবার, এ চুরি করে না কোনো খাবার। And when, যখন we sit to eat, যখন আমরা খেতে বসি, it comes, সে আসে to us, আমাদের কাছে, and walks around, চারিদিকে হাঁটে, and we give, আমরা দিই eat, ইয়ার some food, কিছু খাবার to eat, খেতে, and এবং it lives, ইয়া বাঁচে on rice, ভাতের উপর, meat, মাংসের উপর, fish, মাছের উপর, and milk, দুধের উপর, দুধের উপর। It is a very good hunter, হয় অনেক খুব ভালো শিকারী। It preys, এর শিকার করে rats, ইঁদুর, snake, সাপ, and another harmful insect, অন্যান্য ক্ষতিকর পোকামাকড়। So তাই it is a very useful pet animal, এর অনেক প্রয়োজনীয় পোষাদার প্রাণী। So we should take care, so তাই আমাদের এর যত্ন নেওয়া। আচ্ছা ওকে সম্রাট, তুমি তো এই প্যারাগ্রাফটা, তোমার কি এখন মনে হয় যে কোনো কিছু মুখস্থ করা দরকার? না স্যার। আচ্ছা ওকে, ডিয়ার ভিউয়ার্স, দেখো ও প্যারাগ্রাফগুলো এক লাইন বাংলা বলে আর ইংলিশ বলতে পারে। যে কোনো লাইন তুমি যদি বাংলা বলো তাহলে ও ইংলিশ বলে দিতে পারবে। এটাই তো হচ্ছে একদম, তোমাকে মুখস্থ করার প্রয়োজন হয়। আচ্ছা ইংলিশ লাইনগুলোকে তুমি এখন বাংলা করতে পারো, বাংলা লাইনগুলো ইংলিশ করতে পারো। আচ্ছা ওকে ডিয়ার ভিউয়ার্স, তাই তোমরা বুঝতে পেরেছো যে অবশ্যই এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, মানে একজন স্টুডেন্ট বাংলা লাইনগুলো ইংলিশে পরিণত করবে এবং ইংলিশ লাইনগুলো বাংলায় অনুবাদ করবে, এটাই হচ্ছে ইংলিশ। আচ্ছা ওকে সম্রাট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টেলিং such a nice story. That means the paragraph. Okay, you have read this paragraph. Okay, go to your seat. আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আমি এখন তোমাদেরকে দেখাবো আরো কিছু স্টুডেন্ট যারা হচ্ছে গল্প বলতে খুব এক্সপার্ট, গল্প বলবে। আচ্ছা ওকে মিস্টার শাহজাহান, come here.
come here, dear viewers. Dear viewers, তোমরা দেখো যে his name is Shazan and he can tell stories very nicely. আমরা এখন গল্পটা শুনবো যে ও কিভাবে গল্পটা উপস্থাপন করে এবং গল্পটা বলে। কারণ এই ইংরেজি শেখা মানে হচ্ছে ইংরেজিতে গল্প বলা, ইংরেজি নিউজ পেপার পড়া, ফ্রি হ্যান্ড লেখা, যে কোনো এসএতে অটোমেটিক লিখতে পারা। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আচ্ছা শাজান এখন একটা গল্পটা বলবে, তোমরা অবশ্যই শুনবে। হ্যাঁ শাজান, স্টার্ট your story. Thank you, sir, for giving me a chance to say a story. Loudly. And thank you all that you all will, I think you all will listen my story very clearly, and you all will keep silent and help me if I am not facing many problems. One day I was going to park with my father. After some time, I saw a crow. I said to my father, "Papa, what's that?" My father said to me, "Oh, it's a crow. It's a black crow." I said to my father, "Oh, it's a black crow." My father said to me, "Yeah, it's a black crow. It is very big. Have you not seen it?" No, I have not seen. Today I am seeing you. Why are you seeing you today? Because you don't come with me for visiting the park. So I am seeing you today. Understood? Yes, understood. After some time I was going my father, and after some time I saw same crow, and I told my father, "Papa, what's that?" My father said to me, "Oh, it's a crow. You should know it's a crow. It is a black crow. It keep our environment clean. It eats dirty things and stole meat and many things from our kitchen. So it should stay in kitchen by making stick. When the crow will come, you will beat him. Okay, understood? Okay." And after some time, I saw a big thing as a tiger. And I told my father, "Papa, what's that? A tiger is coming. Let's go. We kill you." And my father said, No, you should not kill it because it is not a tiger." I said to my father, "Why? It has 4 legs, 1 tail. Why it is not tiger? It is same as a tiger. So we all can call it tiger." My father said to me, "No, it is not a tiger." I saw a pond and I saw many fish there. And I said to my father, "Papa, what's that?" My father said to me, "It's a fish. We eat fish. It is good for our health. It is good for our health. 5 grams fish in a day. If you don't eat, your body will lack for fish. So we should eat." And I went home with my father. After 20 years, I have got a job. I have got a taxi. And I am in office. I don't talk with my father 10 years. And my father is in house. I don't meet with him only 5 years. And after some time, when I was talking with my customer, with my teacher, my father called me and said to me, "Hello, my Papa, what are you doing?" I said to him, "I am talking with my customer." I said to him, I'd like to go to visit the park. The son said to him, "No, I would not like to go. I am busy. I will not drink. It is a game that I would like to go with you." And I requested my son, "Please, let's go." The son said to me, "Okay, I will come tomorrow and I will go. If I get time, I will go. If I don't get time, I will not go." Okay? And after that, the son came in my house and said to me, "Okay, let's go visit that park." When I was walking with my son, when he was little, he was walking with my that park. We went that park at this time, and the son was walking with me. The son is very long than me, and I am taller than me, and then I am as it. And I said to him, "Son, what's that?" Son said to me, "It's a crow. Are you not seeing? Do you know what's that?" And after some time I told, "Son, what's that?" Son, what's that? Son said to me, "Oh, are you funny with me? It's the game. Yeah? Are you funny? If he's I'm going. Is it a crow? I will not
knowing it, have you not seen any time? Yeah. I understood what is he now. Every parents have son, and it is happening day by day in the world. I am requesting their viewers that it is happening day by day in our world. You all should not do as it with your parents, because when you are little, your parents were taller than you, and what had you asked your parents have answered again and again. They have not been busy and anything. So if they ask anything with you, should not be busy. You should give time. You should answer the question very clearly. Okay, very good, fine. তোমরা দেখতে পারলে যে ও কত সুন্দর করে গল্পগুলো উপস্থাপন করতে পারে, বডি ল্যাঙ্গুয়েজটা কত ট্রিমেন্ডাস। আচ্ছা ওকে, থ্যাংক ইউ শাহজাহান, থ্যাংক ইউ শাহজাহান। আচ্ছা ওকে, মিস্টার শাম্মু কাম হিয়ার। আচ্ছা ওকে, এখন দেখো মিস্টার শাম্মু ক্লাস 6 ক্লাস 7 এ, মিস্টার শাম্মু ক্লাস 7 এ পড়ে এবং ও ইংলিশটা এখান থেকে শিখেছে, এবং দেখো কিভাবে ও ইংলিশে গল্পগুলো একটা গল্প বলবে ইংলিশে। আচ্ছা মিস্টার শাম্মু, তুমি একটা গল্প বলো। Yes. আচ্ছা ওকে, প্লিজ ডিয়ার ভিউয়ার্স, তোমরা শোনো। Thanks, sir, for giving me a chance to tell a story. Hey friends, please don't mind, I am telling you friends. At first I would like to mention that English is not a subject, English is a language. If we want to learn English in true sense, we need read, write and listen. Listening is a part of learning English. So if we want to learn English in true sense, we should listen many stories. So many English stories. So when I will tell a story, you will keep silent. And if you keep silent, I will think that you are helping me. And helping friends is a good habit. Can I start? Yes, you can start. We are very eager to listen to your story. I would like to tell a story about environmental pollution. We all know that environmental pollution is a big threat to our life. And if you believe it or not, man is the main architect of environment pollution. We all you know that environment is mainly polluting for the expansion of industries, transports and the destruction of forest. So man should be careful about that. If we want to protest with environment pollution, we should know how our environment is being polluted. You all know that water means life, but water is polluting day by day. What is being polluted day by day? Water is being polluted day by day. We all know that no creature can live without water, without fresh clean water. So and water is being polluted in various ways. You all know that a large number of unsanitary latrines are built on the bank of rivers, canals and ponds, etc. And also a huge number of municipal and industrial waste are thrown into water, and fertilizers and misused things also thrown into water. And also the human waste and many drains are ran into water. Thus water is being polluted, and thus we are suffering from many dangerous water diseases. And on the other hand, air is very important to our life. We take oxygen from air and we leave carbon dioxide to air. So we cannot live without air, and our air is being polluted by mankind. We all know that smoking is the main cause of air pollution. Smoke mixed with air and air is polluted. Air is polluted, and air is polluted, and we are suffering from many various air diseases. Various kinds of respiratory diseases. Mr. Shammo, Yes. you are telling this story. Do you think that most of the students of Koksha memorize English? Yes, I know that most of the students of Koksha memorize English, but we should learn English in true sense. So if we want to learn English in true sense, we should speak English, and we should listen English. Okay, Shammo, you can speak English very fluently. Do you think that you can speak English, that's why your result will be bad? No, I think that if I can speak English very fluently, my result will be good. Will be good. Okay. Dear viewers, আমি তোমাদেরকে বলি, দেখো এই ছেলেটা ইংলিশে প্যারাগ্রাফ এসে যে কোনো কিছু অনায়াসে বলে যেতে পারে। এটা তার হ্যাবিট হয়ে গেছে ইংলিশে কথা বলাটা। আচ্ছা শামা, তুমি যে এখন ইংলিশে অনর্গল কথা বলতে পারো, তুমি কি তোমাদের বইগুলো পড়তে পারো? Yes, I can read my books, and even I can read HSC and SSC books very fluently. ওকে, এসএসসি এবং এইচএসসি বুকও তুমি বাংলা করে ফেলতে পারো। ডিয়ার ভিউয়ার, তোমরা কি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ইংলিশ। যে একজন স্টুডেন্ট ইংলিশে যখন কথা বলতে পারবে, তখন সে ইংলিশ লাইনগুলো পড়ে বাংলা করতে পারবে, আর বাংলা লাইনগুলো ইংলিশে বলতে পারবে। এটাই হচ্ছে ইংলিশ, এবং ওর জন্য একটা হাততালি। ওকে, ভেরি গুড, ফাইন।
ডিয়ার ভিউয়ার্স তোমরা তো অবশ্যই মজা পাচ্ছ নাকি? আচ্ছা ওকে, তাহলে আমরা এখন মিস্টার সুমন কাম হিয়ার। মিস্টার সুমন, তারপরে আমরা আরো যারা বলে নাই তাদেরকে আমরা দিয়ে বলাবো, অবশ্যই বলাবো, ঠিক আছে, যতক্ষণ সময় লাগুক না কেন বলাবো। আচ্ছা মিস্টার সুমন, তুমি এখন আমাদেরকে একটা গল্প শোনাবে। ডিয়ার ভিউয়ার্স, হি ইজ ভেরি এক্সপার্ট ইন ইংলিশ and he speaks English all the time. When I phone him, he speaks English. When he phones me to know something, he speaks. He never speaks Bangla with me. Okay, that's why. Suman, what do you like to do today? What would you like to tell a story? I'd like to tell a story very well. That will be a very interesting story, and I know that everybody will get more announcement by hearing my story. Okay, fine. He is very interested to tell a story, and we are also enthusiastic to listen to your story. Okay, start your story. Thank you, sir, for giving me a chance to tell a story. So, at first, I'd like to say something about you, that when I will tell a story, then you will not speak, and then you will not hinder me. If you hinder me, I will be hindered at that moment, and I will not be able to speak in English fluently, okay? So, everybody keep silent and listen to me attentively, okay? Now, I am starting. One day I was going to market with my father. When I was going to market with my father, I said to my father, Father, I would like to buy a cycle. My father said to me that now I have no enough money, and how will I buy a cycle for you? When I will manage 5,000 taka, then I will buy a cycle for you. Then I realized that yes, there was a economic problem in my family, and I'm a student, and behind me my father is spending a lot of money for me, and my father think that I will be a good government officer. And it is my hope, not only my hope, but also my father's hope. For this reason, I every day study attentively, and I would like to get a plus in SSC examination and SSC examination. After getting a plus SSC examination and SSC examination, I would like to get a chance in Russia University or Dhaka University Department of English. So everybody knows it, and my father also knows it, and my mother and all the members of my family are citizen of my success. So for this reason, I have come here for speaking English, and we know that without learning English, no man cannot prosper in life. No man cannot get a good job in any office, in any organization. So for getting a good job, everybody should learn English, because modern civilization is a communicative. Shumon, sorry for interrupting you. Shumon, you can speak English very fluently, and you, as far as I know, that you have stood first in your examination in English, especially in English. Okay, you would like to do honors in English. Okay, তুমি কি কোনো সমস্যায় ফেস করো কোনো প্যারাগ্রাফ বুঝতে? No, I do not face any paragraph when I আমি একটা প্রশ্ন করতে কোনো প্যারাগ্রাফ, কোনো এসে লিখতে কিংবা ইংলিশ লাইন বাংলা করতে কোনো সমস্যা পড়ো কি? No, sir. Then I easily translate this English paragraph into Bengali. Okay, Shumon, would you like to go to your stage? There are some students. Okay, thank you very much. Shumon is very good student, and I think that I blessed him that one day he will be able to fulfill his parents' desire. Okay. So please give me 1 minute. Okay. So I will say something about dear viewers, who are viewers. So please, I am requesting to you. You must learn English, and we know that there are many students in Bangladesh who are used to memorize English, but it is not The right process. Right process. Everybody should learn English, and they also speak in English fluently, and I am saying you, I am requesting you, if you follow this quality, this process, so you must have learned it. You must be able to You must learn it. be You able will be to able to learn learn it. it. Okay. So, thanks everybody. You Okay. must, Thank you. Okay, stand up. আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, দেখো শুধুমাত্র যে ডিয়ার ভিউয়ার্স
শুধুমাত্র যে ছেলেরাই গল্প বলতে পারে তা নয়, আমরা প্রথমে দেখেছি যে দুইজন স্টুডেন্ট কিভাবে জাতীয় সঙ্গীতগুলো বলে দিল, একটা না এক থেকে 20টা সেন্টেন্স বলে দিল। তারপরে এখন আস্তে আস্তে দেখতেছি গল্প বলছে। তোমরা দেখেছো যে একজন স্টুডেন্ট বাংলা বলছে আর কি ইংলিশে গল্প বলা শুরু করেছে। এখন ওর নাম হচ্ছে নিশি, এখন ও একটা গল্প বলে আমরা একটু শুনি, অবশ্যই শোনো তোমরা, বলো। Thank you very much for giving a chance to me. Say something. Dear friends, now I will tell you such a story which will describe how we can speak in English fluently. Okay. When I will tell a story, everybody will keep silent and help me because listening is a part of learning. If you do not have attention, you will not be able to the head or tail of my story. Besides, I will be hindered in speaking by you. So please be silent and help me. Okay, we will try to be silent. Last year, when I used to read in class 9, one day I went to the river to see float and an appetite. After going to the river, I saw a boy who was working with his friends. He was trying to speak in English, but he could not speak in English fluently. He was insulted with his friend. However, he was trying to speak in English. Seeing the boy's bent on speaking English, I could understand that the boy was very interested to speak in English. I called him. The boy came to me and said to me, "Why did you call me?" I said to him, "Would you like to speak in English fluently?" The boy said to me, "Yes, I would like to speak in English fluently." I said to him, "If you want to speak in English fluently, firstly you have to know the use of be, verb, there, tense, relative pronouns, a completing sentence, degree, passive, etc." The boy said to me, "But I do not know pros and cons about these matters. Could you please tell me about these matters?" I said to him, "Sure, I must tell you. So please listen to me attentively. The use of be, verb. Are you honest? Yes, I am honest. No, I am honest. No, I am not honest. Was he a good student? Yes, he was a good student. No, he was not a good student. The use of have you honesty? Yes, I have honesty. No, I have not honesty. Had you affection? Yes, I had affection. No, ওকে I have not affection. নিশি, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যে গল্পটা বলছো, তো দেখো ও যে গল্পটা বলছো বাংলা বললে ইংলিশ বলতে পারে। এখনো একসময় কিছুদিন ছিল যখন বাংলা বলতে এক লাইন, ইংলিশ বলতে এক লাইন, কিন্তু এখন কোত্থেকে যে বাংলা উঠে গেছে টেরই পায় না, সবসময় কিসে বলে এখন ইংলিশে কথা। আচ্ছা, তুমি যে ইংলিশে কথা বলছো, তোমার কি বই পড়তে কোনো সমস্যা হয়? না, আমার কোনো সমস্যা হয় না। আচ্ছা, ওকে। তুমি যখন ইংলিশে প্যাসেজ করছো তখন কি কোনো সমস্যা হচ্ছিল? But what meaning? But আমি এমনি প্যাসেজটা সম্পূর্ণ বাংলা ক্লিয়ার লিখতে পারো তো? আচ্ছা, ওকে। ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ। সিট ডাউন। তুমি ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পারলে যে এই স্টুডেন্টগুলোর কারোর কোনো বই পড়তে কোনো সমস্যা হচ্ছে না। সুতরাং ল্যাঙ্গুয়েজের মতো করে শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ কিসের মতো করে শিখতে হবে? ল্যাঙ্গুয়েজের মতো করে শিখতে হবে। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখন তোমাদেরকে আরো কিছু স্টুডেন্টকে দেখো যারা ইংরেজি চর্চা করছে, এই চর্চাগুলো কিভাবে করছে সেটা আমরা দেখাই। আগে প্রথমে মিস্টার স্বপন, এসো না। তুমি আমাদের সামনে কিছু বলো, তোমরা চর্চা করছো, বলো কোনটা বলবে তুমি? কমপ্লিটিং সেন্টেন্স কিংবা কোনো কিছু ডায়লগ। আচ্ছা, ওকে, স্ট্যান্ড আপ। দেখো ডিয়ার ভিউয়ার্স, ওরা দুজন এখন একটা ডায়লগ বলবে, দুজনের মধ্যে কথোপকথন। ইংলিশে কিভাবে কথা বলতে হয় তোমরা একটু এনজয় করো ডায়লগটা। আচ্ছা, বলো। Hi friend, how are you? I am fine, and you? I am so. What are you doing here? I am reading an article about the dowry system. What do you think about dowry system? I think dowry system is one of the biggest problem of Bangladesh. Because of dowry, many girls are compelled to commit suicide. Poor parents cannot marry of their daughters. Many girls and women are being tortured because of dowry. It is a curse for our society. Unpleasantly, it is truth is unpleasantly truth is that it is being practiced both in educated family or uneducated family. So I think for this reasons this problem is increasing day by day. Do you learn English? Yes, I can learn English. Why do you learn English? I think learning English. I think learning English is very important for getting reporting for our getting without learning English we will not be able to make a good result in the examinations. We will not get a chance good university. আচ্ছা, ওকে। ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পারলে যে আমাদের স্টুডেন্টরা এখানে ডাউরি সিস্টেমের প্যারাগ্রাফ মুখস্থ করে না, এগুলো কি করে? ডায়লগ করে। একটা প্যারাগ্রাফে কি দেওয়া থাকে তোমরা তো অবশ্যই জানো, প্রশ্ন দেওয়া থাকে। সেই প্রশ্নগুলো দুজন করে কি করে আলোচনা করে ফেলে। এটাই হচ্ছে ইংরেজি শেখার সিস্টেম। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা খুব সুন্দর করে ডায়লগগুলো বলতে পারলে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওকে, স্ট্যান্ড আপ। আচ্ছা, তুমি একটা কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে একটু কিছু বলো মিস্টার আফরিদ। একটা কমপ্লিটিং সেন্টেন্স, কোন কমপ্লিটিং? আচ্ছা, ওকে। ওয়েদার ডট অর নট। ওয়েদার ডট অর নট মানে কি না? বাইটা সেন্টেন্স বাংলা আর ইংলিশ। আমার ভাই জানে না আমি ইংলিশে কথা বলতে পারি কিনা। My brother doesn't know whether I can speak English or not.
আমি নিশ্চিত না শাকিল ঢাকা যাবে কিনা। আই এম নট শিওর ওয়েদার শাকিল উইল গো টু ঢাকা অর নট। আমি জানি না আমার মা রান্না করতেছে কিনা। আই ডোন্ট নো মাই মাদার ইজ কুকিং অর নট। আমি বলতে পারি না, আই ক্যানট সে বাংলাদেশ আজকে খেলাটি জিতবে কিনা, ওয়েদার বাংলাদেশ উইল উইন দ্য ম্যাচ অর নট। ওকে, থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ, সিট ডাউন। হৃদয়, তোমরা দেখতে পারলে যে এই স্টুডেন্টগুলো কি ওয়েদার নট অর নট মানে হচ্ছে কি না। এখন ওয়েদার নট অর নট মানে যদি তুমি শুধু জানো যে কি না, তাহলে তো হবে না। সেন্টেন্স তৈরি করতে এরকম যে বলছে আমি জানি না সে লন্ডন যাচ্ছে না, আই ডু নট নো ওয়েদার হি ইজ গোইং টু লন্ডন অর নট। সে জানে না আমি পাস পরীক্ষায় পাস করতে পারবো কিনা, হি ডাজন্ট নো ওয়েদার আই উইল বি এবল টু পাস ইন এক্সামিনেশন নট। এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। মিস্টার আবির, স্ট্যান্ড আপ। আচ্ছা, ওকে, হিজ নেম ইজ আবির। আবির, তুমি কি দেখাবে আমাদেরকে? গল্প বলবে, একটা ইংলিশে বলো। That today I would like to very simple. I would like to tell you. Telling a very simple story. I hope that you will listen to my story. When I will be telling my story, you should not talk or gossip. If you do not talk or gossip, I will say that you are helping me. You know that listening is a part of learning. Now I am studying English listen. কয়েকদিন আগে আমি বাজতাম সামনে থাকবো, আই ওয়াজ গোয়িং হোম। আমি ইসলাম আকাই ওয়াজ আলম, আমার সাথে মোবাইল উঠবে। হঠাৎ করে একটা লোক আমাকে থামালো, সাডেনলি ম্যান স্টপ মে। লোকটা আমাকে বললো দ্য ম্যান সেড টু মি আর আর গোয়িং। আমি বললাম আই সে আই এম গোয়িং হোম। লোকটা আমাকে বললো দ্য ম্যান সেড টু মি তুমি কোন থাকাচ্ছ, উইথ আর ডিউ রিড। আমি বললাম আই সে আমি রাস্তাঘাট রাস্তা। আমি বললাম, লোকটা আমাকে বললো দ্য ম্যান সেড টু মি। তুমি কি ইংরেজিতে কথা বললো কেন? স্পিকিং উইথ। আমি বললাম আই সে আমি ইংলিশ শিখতেছি এবং আমি। আচ্ছা, ওকে, পিছনে আবির, তুমি কি এখন ইংলিশ উপভোগ করো? ডিয়ার ভিউয়ার্স, তুমি কি এখন ইংরেজি উপভোগ করো? আচ্ছা, ওকে, তোমার কি কোনো প্যারাগ্রাফ এসে পড়তে কোনো সমস্যা হচ্ছে এখন? এগুলো খুব এনজয়েবলি করতে পারতেছো নাকি? কোনো সমস্যা আছে কি? আচ্ছা, ওকে, ইংলিশ আগের থেকে অনেক কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার, তোমরা দেখলে যে ইংলিশ আগের থেকে ওর অনেক কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন তোমাদেরকে দেখাবো একটা প্যারাগ্রাফ কিভাবে পড়তে হয় ভেঙে ভেঙে। আচ্ছা, ওকে, নাম্বার প্লিজ। সুমন এখন বলবে একটা প্যারাগ্রাফ ইংলিশ লাইনগুলো কিভাবে বাংলা করে পড়তে হয়। ডিয়ার ভিউয়ার্স, তুমি দেখো, ক্যামেরাম্যান চলে যাও, দেখো ক্যামেরা কিভাবে ইংলিশ লাইনগুলো বাংলা করে পড়তে হয়। আচ্ছা, তুমি একটা ইংলিশ প্যারাগ্রাফ বের করে পড়ো তো। হ্যামারাইজিং সায়েন্স, বিজ্ঞানকে পরিচিত করা। দিস ইজ, এটা হয়, অ্যান্ড অ্যাজ, একটা যুগ, অফ সায়েন্স, বিজ্ঞানের। এটা হয় বিজ্ঞানের একটা যুগ। ইন এভরি স্টেজ, প্রত্যেক ধাপে, অফ আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে, উই ডিপেন্ড, আমরা নির্ভর করি, অন সায়েন্স, বিজ্ঞানের উপর। সায়েন্স হ্যাজ ব্লেসড, বিজ্ঞান আমাদের আশীর্বাদ করেছে, উইথ মেনি গিফট, অনেক দান দিয়ে। উইথ দি হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের সাহায্য নিয়ে, ম্যান হ্যাজ বিকাম, মানুষ হয়েছে দি মাস্টার, প্রভু, অফ দি হোল ইউনিভার্স, সমগ্র বিশ্বের। ইন এগ্রিকালচার, কৃষিতে, কমার্স, বাণিজ্যে, ইন্ডাস্ট্রি, শিল্পে, কমিউনিকেশন, যোগাযোগে, হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স, কৃষি, গৃহস্থালী। আচ্ছা, ওকে, ডিয়ার ভিউয়ার্স, আচ্ছা, তুমি কি তোমার কি কোনো এই প্যারাগ্রাফগুলো পড়তে, পুরো প্যারাগ্রাফ বা ইংলিশ লাইনগুলো বাংলা করতে এখন কেমন লাগছে তোমার? যে কোনো প্যারাগ্রাফ বাংলা করতে পারো? আচ্ছা, ওকে, তাহলে ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখো যে কোনো প্যারাগ্রাফও বাংলা করতে পারে। আচ্ছা, ওকে, যে কোনো প্যারাগ্রাফ তুমি ফ্রি হ্যান্ড লিখতেও পারো, বাংলা লাইনগুলো ইংলিশও করতে পারো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সিট ডাউন। আচ্ছা, ওকে, ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ ধরে তুমি কিছু বলবে? আচ্ছা, ওকে, স্ট্যান্ড আপ। আচ্ছা, দেখো, আরেকজন স্টুডেন্ট আছে, ও কিছু বলতে আগ্রহী। তুমি একটা কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে একটা কিছু বলো। কমপ্লিটিং কয়েকটা সেন্টেন্স ওর কাছে শুনতে পারি, বলো। মনোযোগ সহকারে পড়ো, যাতে তুমি পরীক্ষায় ফেল না করো। রিড অ্যাটেন্টিভলি, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। তাড়াতাড়ি হাঁটো, যাতে তুমি বাসটি না মিস করো। ওয়াক ফাস্ট, লেস্ট ইউ শুড মিস দ্য বাস। তোমার একটি ছাতি কেনা উচিত, যাতে তুমি না ভিজে যাও। ইউ শুড বাই আমব্রেলা, লেস্ট ইউ শুড গেট ওয়ে। সে এই ওষুধটি সেবন করছে, যাতে সে না মারা যায়। হি ইজ টেকিং দিস মেডিসিন, লেস্ট হি শুড ডাই। আচ্ছা, ওকে, তোমার কি কোনো সেন্টেন্স বলতে সমস্যা হচ্ছে? না স্যার। নরমাল, তুমি কি প্যারাগ্রাফ বাংলা করা শুরু করেছো? আচ্ছা, ইংলিশে এখন কেমন লাগছে তোমার কাছে? সহজ না। আচ্ছা, যদি বলি যে তাড়াতাড়ি বাস স্টেশনে যাও, যাতে বাসটা মিস না করো, তাহলে কি হবে? গো টু ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি বাস স্টেশনে যাও। গো টু বাস স্টেশন কুইকলি। ইউ শুড লেস্ট ইউ শুড মিস দ্য বাস। আরেকটা সেন্টেন্স বলো লেস্ট এর ব্যবহার দিয়ে। সে এমন মানে সে দেখে শুনে হাঁটতেছে, বলো।
একটা লাইন বলে ধীরে দেখে শুনে হাঁটতে যাতে পড়ে না যায়, তাহলে কি হবে? আমার মা রান্না করতে, রাত্রে আমরা না খেয়ে থাকি। না খেয়ে থাকি। মাই মাদার ইজ কুকিং, লেস্ট উই We শুড should start. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তোমার তো কোনো সমস্যা হচ্ছে না ইংলিশে? আচ্ছা, ওকে, কাম হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার ভিউয়ার্স, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা নতুন চর্চা করছে এবং ইংরেজি যারা কিছুদিন চর্চা করেছে, জাস্ট 3 মান্থ, 3 মাসের মধ্যে আমরা ইংলিশে খুব মানে খুব ফাইন করে ইংরেজি শেখাই দিতে পারি। এবং তোমরা দেখো, প্রথমে আমরা তোমাদেরকে 1 থেকে 120টা সেন্টেন্স তোমাদেরকে দেখিয়েছি কিভাবে 1 থেকে 120টা সেন্টেন্স তৈরি করতে হয়। এই সেন্টেন্সগুলো যারা বেশি ভালো করে তৈরি করতে পেরেছে তারা কিন্তু ইংলিশে কি অনেক মজার মজার গল্প তোমরা শুনেছো, অনেক মজার মজার গল্প তারা তৈরি করতে পেরেছে। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র বাংলা জেনে, কোনো রুল না জেনে, বিরক্তিকর কোনো রুল না জেনে, বাংলা জেনে কিভাবে ইংলিশে যে কোনো প্রশ্নের উত্তর করা যায়, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। তোমাদেরকে নেক্সট ক্লাসের জন্য নেক্সট ক্লাসে আমরা তোমাদেরকে এগুলো উপস্থাপন করবো এবং এদের সাথে এবং বিভিন্ন স্টুডেন্টের সাথে এই ক্লাসগুলো করবো। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো এবং দেখো, এবং তোমরাও ট্রাই করবে ঠিক এইভাবেই ইংরেজি চর্চা করতে হবে। ইংরেজি শুধুমাত্র কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস না, ইংরেজি মানে ইংরেজি ভাষা, আর এই ভাষাটা তোমাদের বলতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমরা এই ভাষা বলতে না পারছো ততক্ষণ এই ভাষা এনজয় করতে পারবে না। ল্যাঙ্গুয়েজটা যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তাহলে সেই ল্যাঙ্গুয়েজে কখনোই উত্তর করতে একজন কমফোর্ট ফিল করবে না। তাই আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের ইংরেজি এইভাবে চর্চা করা উচিত। ইংরেজি পড়া মানে ইংরেজি নিউজ পেপার পড়া, ইংরেজি পড়া মানে ইংলিশে গল্প করা, ইংলিশে ফান করা, যেটা তোমরা দেখলে সকলেই অনেকেই কমপ্লিট সেন্টেন্সে ইংরেজি চর্চা করছে বা কমপ্লিট স্টোরি দিয়ে চর্চা করছে, প্যারাগ্রাফ বলছে, মজার মজার গল্প বলছে এবং চর্চা করছে। আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত এবং নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আরো কিছু নতুন কিছু দেখাবো আশা করি। ওকে, ধন্যবাদ।